নমস্কার বন্ধুরা, দেখো আজকে এখন আমি করে নিচ্ছি এই যে ছোট ছোট ফুলকপি, লোকাল ফুলকপি রেসিপি। দেখো এই দেখো সুন্দর সুন্দর, এই দেখো ছোট্ট ছোট্ট ফুলকপি, এখানকার শিলিগুড়ি মানে রানীডাঙ্গা লোকাল ফুলকপিগুলো। এই ফুলকপিগুলো দিয়ে রেসিপি করে নিচ্ছি। টমেটোও আছে, আলু আছে, এই দেখো টমেটো আর পাকা পাকা টমেটো, এই তো আলু, নতুন আলু দিয়ে রেসিপি করে নিই রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য রাত্রের। তো চলো এখন কেটে নেই ফুলকপিগুলো। এই যে এরকম করে ছোট ছোট কুয়া আছে, এরকম করে কেটে নিচ্ছি। ফুলকপিগুলো এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি জলের মধ্যে, একবার ধুয়ে আবার জলে দিয়ে নিচ্ছি। আলুগুলো এই যে ধুয়ে নিয়েছি, আর একবার ধুয়ে নিই, জলে দিয়ে দিব। এখন একদম ইসে দিয়ে দেবো। মিষ্টি কুমড়া ভেজেছি তো এই কড়াইতেই জল দিয়ে দিয়েছি, তাই জলে ভাপিয়ে নেবো গরম জলে। আলুগুলো একবারে দিয়ে দেবো, সব একবারে সেদ্ধ করে দিয়ে দিলাম, সব হয়ে যাবে। আর একটু জল দিয়ে দিই, তারপরে ঢেলে দেবো পরে। কপিটা ভাপাতে ভাপাতে আলু আর ফুলকপি, এখন টমেটো কেটে নিই। মিষ্টি কুমড়া বীজগুলো রেখে দেবো, বেছে নিয়েছি তো। মিষ্টি কুমড়া বীজ দিয়ে মশলা বানাবো, ছুলে ছুলে মশলা বানাবো। কপি ভাপানো হয়ে গেছে, এখন আমি নামাই দেবো। এই দেখো, এই তো সুন্দর ভাপানো হয়ে গেছে, এখন ঢেলে দিই। এই যে ফুলকপি আর আলু ভাপিয়ে নিয়ে ভাপিয়ে উঠিয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিই। কড়াইতে এখন তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম, এক হাতে দিলাম, ওই জন্য একটু দেখাতে অসুবিধা হলো বন্ধুরা। এখন তাহলে কড়াইতে এখন একবারে দিয়ে দিই। এখানে তো জল আছে, আমি আস্তে আস্তে করে দিয়ে দিই। দিয়ে দেখাচ্ছি বন্ধুরা, ঝপ ধুবিয়ে জ্বলছে বন্ধুরা, এই জন্য তো দিতে অসুবিধা হচ্ছিল, দিয়ে দেখালাম। হলুদ দিয়ে দিলাম, একবারে আমি ভেজে নেব আলু আর ফুল। এখন লবণ দিয়ে দেবো, লবণ দিলেই পরেই মজে যাবে। এই যে লবণ দিয়ে দিলাম 1 চামচ, ভাজাতেই দিয়ে দিলাম, আর পরে না দিলেও হয়। এখন আস্তে আস্তে করে ভেজে নেব। হাতে আগুনটা লাগে। এখন একটু ঢাকাটা দিয়ে দিলে ভালো হবে। ঢাকাটা দিয়ে দিয়েছিলাম, এখন ঢাকাটা একটু খুলে নিই, খুলে নিয়ে নেড়ে দিই। এই যে আরো ভালো করে ভাজা হবে। টমেটো তো কেটে নিয়েছি, এই যে আদা নিয়েছি, আদাটা আমি ঘষে নিই, ছোট ঘষনি দিই। আরও ভাজা হবে, ভাজাটা কম আছে, একসঙ্গে করে আমি ভেজে নিই। কপি ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন ঢেলে নিই। ফুলকপি করার জন্য এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দেবো। আজকে আমি 5 ফোড়ন দিয়ে ফুলকপি করবো। টমেটো দিয়ে দিলাম,
টমেটোটা এখন ভালো করে ভেজে নেব নরম করে। সুন্দর করে ভেজে নিই। টমেটো ভাজা হয়ে গেছে। এখন মশলা, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে কষিয়ে নেব। আদা ঘষে নেওয়া দিয়ে দেবো। আদা ঘষে নেওয়া দিয়ে দেবো। টমেটোটা ভালো করে থেতো করে দিই। থেতো করা হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেছে। এখন কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আবার কষিয়ে নিই। ফুলকপি আর আলু ভেজে রাখা দিয়ে দিচ্ছি। একসাথে ভালো করে কষিয়ে নিই। আবার একটু জল দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে এখন একটু জল দিয়ে দেবো। এখন জল দিয়ে দিই। জল দিয়ে নেড়ে দিই। এখন একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকা দিই। এখন আঁচটা অফ করে দিয়েছি। উনানের জালটা দেখো, এই যে কি সুন্দর হয়ে গেছে। এই দেখো, একদম রুটি দিয়ে খাওয়ার জন্য রাত্রে করে নিলাম। এখনই করে রাখলাম। এখন ঢেলে দিই। এই দেখো বন্ধুরা, ফুলকপির রেসিপিটা হয়ে গেছে। আমি নামিয়ে দিয়েছি। কেমন লাগলো বলবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এটা রুটি পরোটার সঙ্গে খাবার জন্য। একটুকু ঝোল নেই, শুকনো শুকনো। তাই এখন দাদাকে দিয়ে আমি দেখাবো কেমন হয়েছে। দেখো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। টাটা, বাই বাই।